আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম, যারা আমার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, লা আযীদান্নাকুম, এখানে দুইটা তাকিদ করা হয়েছে। অবশ্যই অবশ্যই আমি আমার বান্দার নিয়ামতের মধ্যে বৃদ্ধি করব। সুবহানাল্লাহ। আমার বান্দার নিয়ামতের মধ্যে কি করব? বৃদ্ধি করব, বারাকা দান করব। ওয়ালা ইন কাফারতুম, পক্ষান্তরে আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে এমন বান্দা বান্দি আছে, রয়ে গেছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ জাল্লা শানুহু বলেন, পক্ষান্তরে যারা আমার নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া আদায় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার আযাব কিন্তু কঠিন। আল্লাহ পাকের আযাব কি কঠিন না? আয়না ঘরের থেকেও কঠিন কিনা? দুনিয়ার রিমান্ডের থেকেও? দুনিয়ার যত শাস্তিই হোক না কেন একেবারে সিম্পল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেটা মহান মালিক, যেটাকে কঠিন বলছেন, সেইটা কত কঠিন হতে পারে বলেন, চিন্তা করেন একটু। কত কঠিন হতে পারে। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যখন কোনো অন্যায় করেছি, আমাদের উস্তাদরা বলতো, তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে, কিংবা তুমি যদি এই অন্যায়টি আবার 15 বার যদি আবার করো, দ্বিতীয়বার যদি আবার করো, তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা বলেন? ওই সময় আমরা কি হয়ে যাই? সতর্ক হয়ে যাই যে কঠিন শাস্তি, উস্তাদ বলছে কঠিন শাস্তি দেওয়া হবে, তাহলে এই অন্যায়টা কি করা যাবে না, দ্বিতীয়বার এই অন্যায় আর করা যাবে না। তাহলে উস্তাদের কঠিন শাস্তি, বাবার কঠিন শাস্তির কথা স্মরণ করে যদি আমরা ওই কাজটি না করি, তাহলে মহান মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক সেই রব্বে কারীম যে কঠিন বলছেন, শক্ত বলছেন, সেই কঠিন আর শক্ত, কত শক্ত কঠিন হতে পারে বলেন? এজন্য আল্লাহ পাকের যে কোনো নিয়ামত যখনই আমার আপনার সামনে আসবে, আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন, সর্ব অবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, এটা আমার আপনার কর্তব্য। না করলে আমার ক্ষতি, করলে আমার লাভ, ঠিক কিনা? করলে আমার লাভ, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, আমার নিয়ামতের মধ্যে বারাকাও দান করবেন, ঠিক কিনা? এই নিয়ামতের শুকরিয়া আদায়ের ব্যাপারে একটা ঘটনা এর আগে বলেছিলাম, অনেকের মনে থাকতে পারে। আল্লাহ পাকের তিন বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়েছেন। একজন হচ্ছে কুষ্ঠ রোগী, একজন অন্ধ, একজন টেকো। এই তিনজনের পরীক্ষা হয়েছিল না? শোনেন নাই? আমিও আলোচনা করেছিলাম এখানে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করেন। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তো আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা যাবে, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামতের মধ্যে বারাকাও দান করবেন। আর পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারি, আল্লাহ পাক নিয়ামতকেও কেড়ে নেবেন, বরকত দিবেন না, আবার
পরকালীন জিন্দেগিতে শাস্তি তো রয়েছেই। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামির জন্য, আল্লাহ পাকের পায়রবির জন্য আমাদের সময় ফারেক করা দরকার আছে না নাই? আমাদের অবসর হওয়া দরকার আছে না নাই? যত কর্মব্যস্ততায় থাকুক না কেন, আল্লাহ পাকের হুকুমের কাছে সমস্ত কর্মব্যস্ততাকে পিছনে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? সমস্ত কর্মব্যস্ততাকে পিছনে ফেলতে হবে। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে আপনাকে অসুস্থ করে রাখতে পারতেন, কর্মব্যস্ততা তখন থাকতো নাকি বলেন? হয়তো হাসপাতালে কিংবা বাসা বাড়িতে আল্লাহ পাক বসায় রাখতে পারতেন, কিংবা মেন্টালে, অনেকে মেন্টালে আছে না, পাবনার পাগলা গারদে আছে, আল্লাহ পাক ইচ্ছা করলে রাখতে পারতেন। যেই জবান দিয়ে বলতেছি, যেই জবান দিয়ে বলতেছি, এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই। কে যেন বলতেছে আজকে ছেলে বিয়ে দেই, এরপরে ফুলফিল। নাউজুবিল্লাহ বলবেন না? অনেকে বলে দাড়ি রাখার সময় হয় নাই। দাড়ি রাখার সময় যদি না হবে, আল্লাহ পাক দাড়ি কেন গজালেন? তার মানে আল্লাহ পাকের ফায়সালাকে আমি উল্টাই দেওয়ার চেষ্টা করতেছি না, আল্লাহ পাকের ফায়সালাকে মানতেছি না। তার মানে এখন আমার দাড়ি রাখার সময় হয় না, আল্লাহ পাক কেন উঠালেন? নাউজুবিল্লাহ। আমি বলতেছি আমার রাখার সময় হয় নাই, তার মানে এইগুলোকে মাখন দিয়ে বানালে ভালো হইতো কিনা বলেন? মাখন দিচ্ছেন না? যার দাড়ি নাই তাকে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে? মাখন দিয়ে বলে না? দেখতে খুব ভালো দেখা যায়, ভালো দেখা যায় নাকি বলেন? মেয়েদের পোশাক পরলে কি মেয়ে লোকের মতোই লাগবে যার দাড়ি নাই। আর যার দাড়ি আছে, সিংহর মতো দাড়ি আছে, মেয়ে লোকের পোশাক পরলেও তাকে মেয়ে লোকের মতো লাগবে নাকি? না না, তার পুরুষের চিহ্ন আছে, পুরুষের চিহ্ন। ঠিক কিনা? এই জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা বিধানই, প্রতিটা হুকুম, প্রতিটা আহকাম বান্দা আদায় করতে পারবে না, আল্লাহ পাক তৌফিক না দিলে আদায় করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, মাইরিদুল্লাহু বিহি খায়রান ইয়াফকিহু ফিদ-দীন। আল্লাহ পাক যার ভালাই চান, যার কল্যাণ চান, তাকে দিনের সমঝ, দিনের জ্ঞান তাকেই দান করেন। এই জন্য আল্লাহ পাক অবশ্যই আমাদের কল্যাণ চেয়েছেন, আমাদের কিছু দিতে চেয়েছেন, যার কারণে আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা বসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। অবসর হয়ে আমরা এখানে বসতে পেরেছি।